হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি গত সপ্তাহে ফ্রাইড রাইস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। আজকে আমি সিজলিংয়ের রেসিপিটা শেয়ার করব। আপনারা সবাই না টেনে দেখবেন। আপনারা এভাবে ফ্রাইড রাইসের সঙ্গে সিজলিং দিয়ে খাবেন, অনেক টেস্টি লাগে। আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, লাল, সবুজ, হলুদ। এগুলো 4 কোনা করে আমি কেটে নেব সিজলিং করার জন্য। আপনারা চাইলে এক রকমের সবুজ কালার দিয়েও করতে পারবেন, তবে 3 রকমের ক্যাপসিকাম দিলে কালারটাও সুন্দর লাগে এবং খেতেও অনেক টেস্টি হয়। আপনারা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো অকেশনে এই সিজলিং ফ্রাইড রাইসের সঙ্গে করে দেখবেন, মেহমান আসলে অনেক খেয়ে মজা পাবে। এখানে আমি পেঁয়াজ কিছুটা ফালি করে নিয়েছি। 3 রকমের ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি আলাদা করে নিয়েছি। তারপরে আমি এখানে পেঁয়াজ কিছু সিজলিংয়ের লাস্টে দিব, সেই পেঁয়াজ কুচি করে কেটে রাখছি। গাজর কিছু কুচি করছি, কিছু কাঁচামরিচ, কিছু আদা রসুন কুচি করে নিয়েছি। সিজলিংয়ে কয়টা জিনিস লাগবে, এখানে আমি মুরগির হাড় ছাড়া মাংস নিয়ে কিছু আদা রসুন জিরা বাটা দিলাম, 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিলাম। গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দিবেন, কারণ গোলমরিচ গুঁড়ো না দিলে টেস্ট আসবে না ভালো। এখানে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সস দিব, সয়া সসে অনেক লবণ থাকে। আমি 1 চামচ ময়দা দিলাম, আর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। পরে লাগলে আবার একটু দিব। এখন আমি সয়া সস দিচ্ছি 2 চামচের মতো। একটা ডিমের পুরোটা আমি দিচ্ছি না, কারণ ডিমটা অনেক বড় ছিল, তাই অর্ধেকের একটু বেশি দিয়ে ফেলেছি। এখন এটা ভালো করে মিক্স করে রেখে দেব আধা ঘন্টার জন্য। আমার মনে হচ্ছে একটু পাতলা হয়েছে, এই জন্য আমি আরেকটু কিছু কর্নফ্লাওয়ার এর সঙ্গে অ্যাড করতেছি, আরও 1 চামচের মতো। বেশি পাতলা করবেন না, মাখা মাখা করে এটা করবেন। এখন এর ভিতরে আমি 2 চামচ ভিনেগার দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রসটাও দিতে পারবেন, তবে ভিনেগার দিলে লেবুর রসটা লাগে না, আমি ভিনেগারটা দিয়ে দিচ্ছি। ভিনেগার না থাকলে সেক্ষেত্রে আপনারা লেবুর রস দিতে পারবেন। এটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম। তারপরে এই যে আমি ভেজে নিচ্ছি আধা ঘন্টা পর। এরকম করে লাল লাল করে একটু ভেজে নিব। সবগুলো মাংস একে একে ভেজে নিলাম। এখন তেল কিছু সরিয়ে রেখে দিলাম, বেশি তেলের মধ্যে দেব না। আদা রসুন কুচি অল্প তেলে আমি এটা একটু হালকা ভেজে নিচ্ছি। এরকম হালকা একটু ভেজে নেওয়ার পর ক্যাপসিকামগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিলাম, এটা একটু হালকা নেড়ে নেব। হালকা একটু ভেজে এর ভিতরে আমি গাজরগুলো যেগুলো কুচি করে রাখছিলাম সেই গাজরটা দিয়ে দেব। আপনারা চাইলে গাজরটা একসঙ্গেই দিতে পারেন, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু দেরি লাগে। আমি গাজরটা একটু বেশি করে কুচি করছি, যার জন্য বেশি টাইম লাগবে না সিদ্ধ হতে। আমি এটা হালকা আর একটু ভেজে নেব। দেখেন 3 রকমের ক্যাপসিকাম দেওয়ার জন্য কালারটা কত সুন্দর আসছে, দেখেই রুচি হয়ে যাবে। এখানে যে কাঁচামরিচ ফালি করে রাখছিলাম সেই কাঁচামরিচটা দিয়ে দিলাম। আমি এখানে কোনো গুঁড়া মরিচ ইউজ করব না, কারণ চাইনিজ খাবারে কোনো গুঁড়ো মরিচ দেওয়া হয় না, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করা হয় আর গোলমরিচ দিয়ে। আমি এই যে মাংসগুলো ভেজে রাখা মাংস দিয়ে দিলাম,
এখন ভেজে রাখা চিকেন দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন একটু নরম হয়ে আসছে তখন একটু সয়া সসের ভিতরে দিলাম, 2 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। আমি এখানে আর কোনো লবণ ইউজ করতেছি না, কারণ সয়া সসে অনেক লবণ থাকে। আমি 2 চামচ ভিনেগারও দিয়ে দিলাম। একটু টক টক মিষ্টি মিষ্টি হবে, খেতে অনেক টেস্টি হবে। এখানে আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সামান্য একটু আমি চিনি দিচ্ছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। ভিনেগারে একটু টক থাকে, যার জন্য ওই টক ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিতে হয়। আপনারাও এরকম একটু সামান্য একটু চিনি দিবেন, খেতে অনেক টেস্টি হবে। এখানে আমি টমেটো সস আর চিলি সস দুটো একসঙ্গে নিয়েছি, 4 চামচের মতো হবে। আমি মেপে নিইনি, আন্দাজ করে নিয়েছি। আপনারা চাইলে মেপে দিতে পারেন, না চাইলে এমনিও পরিমাণ করে দিতে পারবেন। সসটা বেশি দিলেও সমস্যা হয় না, খেতে অনেক টেস্টি এবং জুসি হয়। আপনারা এভাবে যে কোনো অনুষ্ঠানে রান্না করে খাবেন বা বাসায় সবাই মিলে একসঙ্গে এরকম পরিবেশন করবেন। এখানে আমি তাওয়ায় কিছু ঘি দিয়ে আগে ব্রাশ করে নিচ্ছি, কারণ আমার এখানে বাটার বাসায় নাই, তাই আমি ঘি দিয়েই করতেছি। তারপরে পেঁয়াজগুলো যেগুলো আমি কেটে রাখছিলাম গোল করে, সেগুলো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজে একটু তাওয়াটা একটু গরম হয়ে একটু ভাপ চলে আসলে আমি সিজলিংটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা বেশিক্ষণ কুক করব না, সামান্য একটু তাপে রেখে নামিয়ে নেব। সিজনিংটা খেতে অনেক টেস্টি হয়েছিল। আপনারা বাসায় খাবেন। আপনারা যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নিয়মিত আমার চ্যানেলটি দেখবেন। আল্লাহ হাফেজ।